আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পড ডিভাইস কি এবং ডিসপোজেবল ডিভাইস কি। সো আমাকে অনেকজনই জিজ্ঞেস করে যে ভাইয়া, পড ডিভাইস এবং ডিসপোজেবল ডিভাইস দুটোর ভিতরে পার্থক্যটা কি। তো চলেন আজকে আমরা ওই পার্থক্যটাই নিয়ে আলোচনা করি। সো আমার হাতে যে এটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে একটি ডিসপোজেবল ডিভাইস, কিন্তু এটা কার্ট্রিজ সিস্টেম। অ্যান্ড এই যে এটা এটা হচ্ছে গিয়ে পড ডিভাইস। এখন এই দুটোটার ভিতরে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই যে যে ডিসপোজেবল ডিভাইসটা আছে, এটা তো কার্ট্রিজ সিস্টেম। ডিসপোজেবল ডিভাইসটা হয় এরকম, ওটা বিল্ড ইন, ওটার ভিতরে লিকুইড আসে। সো আপনার ওটা রিফিল করার মতো কোনো ওয়ে নাই। সো ইউ হ্যাভ টু ইউজ ইট ফর ওয়ান্স। আপনি জাস্ট একবারই ইউজ করতে পারবেন, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু থ্রো। আপনাকে ওটা ফেলে দিতে হবে, আদারওয়াইজ আপনি রেখেও দিতে পারেন, ইওর চয়েস। কিন্তু পড ডিভাইসটা হচ্ছে গিয়ে এমন একটা ডিভাইস যেটার ভিতরে আপনি লিকুইড ফিল করতে পারেন। এটাও বহু টাইপের হয়। এটা যেরকম এই যে এই এই লিকুইড ফিলিং চেম্বার যেটা, সেটা আপনি খুলতে পারেন। অনেকগুলো আছে, খোলা যায় না, আপনি ডিরেক্টলি ওটার ভিতরে লিকুইড পোর করতে পারবেন। সো যাই হোক, তো পড ডিভাইস হচ্ছে গিয়ে আপনাদের যেই ডিভাইসের ভিতরে আপনি লিকুইড রিফিল করে দেন ওটাকে ইউজ করবেন, লাইক দিস ওয়ান। এখন এই যে এটার ভিতরে লিকুইড ভরার মতো এখানে একটা হোল দেওয়া আছে। সো এখান থেকে আপনি লিকুইড ভরবেন, অ্যান্ড দেন এটাকে আবার ইউজ করবেন। এখন একটা বিষয় হচ্ছে, এই পড ডিভাইস বেশি হ্যান্ডি নাকি ডিসপোজেবল ডিভাইস বেশি হ্যান্ডি? সো ডিসপোজেবল ডিভাইসের ক্ষেত্রে কি আপনার জাস্ট লিকুইডই কিনতে হয়, মানে কার্ট্রিজটাই কিনতে হয়, অ্যান্ড একটা কার্ট্রিজ শেষ হইলে আপনি ডিরেক্ট আরেকটা নতুন কিনে নিতে পারবেন। কিন্তু পড ডিভাইসের ক্ষেত্রে হয় কি, আপনি বারবার রিফিল করতেছেন, ইউজ করতেছেন, অ্যান্ড যখন আপনার টোটালি এই জিনিসটা, এই যে ভিতরের কয়েলটা বার্ন হয়ে যাবে, দেন ইউ হ্যাভ টু বাই আনাদার ওয়ান। আপনার তখন আরেকটা নতুন এরকম চেম্বার কিনতে হবে। এই কার্ট্রিজের এই যে ইয়েগুলো, এগুলো কিনতে হবে আপনার। এখন খরচের দিক দিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন, তবে সেই ক্ষেত্রে পড ডিভাইসে আপনার হচ্ছে গিয়ে খরচ ইউজুয়ালি বেশি পড়ে। কারণ আপনার একটা ভালো পড ডিভাইস কিনতে গেলে মোটামুটি 4,000 প্লাস আপনার ধরতে হয়, ভালো কোয়ালিটির। কারণ এর থেকে লো কোয়ালিটি যেগুলো, সেগুলো মনে করেন যে আপনার অনেক ক্ষতি করে, এবং প্রাইসে অবশ্য লো হয় কিন্তু ক্ষতিকর। এবং এখানে লিকুইডেরও ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার আপনি যদি ভালো কোয়ালিটির কোনো লিকুইড ইউজ না করেন, যেটা আপনার ডিভাইসের সাথে সুটেবল না, সেই ক্ষেত্রে ওটা আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলবে। অ্যান্ড লিকুইডেরও অনেক ব্যাপার স্যাপার আছে। লিকুইড হয় দুই টাইপের, এক হচ্ছে গিয়ে নিক সল্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্রি বেস। অ্যান্ড কোয়ালিটি অনেক টাইপের হয়। তো সেই জন্য আপনার ভেপের জন্য কোন লিকুইডটা সুটেবল, সেটাও আপনার সিলেক্ট করতে হবে। অ্যান্ড এই যে লিকুইডগুলো যে আপনি কিনবেন, এগুলো সাধারণত ভালো কোয়ালিটিরগুলো অনেক দাম দাম পড়ে। তো সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে খরচ বেশি পড়তেছে। কিন্তু এই যে ডিসপোজেবল ডিভাইস, এগুলোর ভিতরে খরচটা আপনার কম পড়তেছে। কারণ হচ্ছে গিয়ে আপনার জাস্ট কার্ট্রিজটা কিনতে হবে, এটার ভিতরে বিল্ড ইন লিকুইডও আছে, এটার ভিতরে বিল্ড ইন অয়েলও আছে। তো আপনার জাস্ট প্যাকেট কিনে দেন এটাকে ইউজ করতে হবে, দ্যাটস ইট। শেষ। যখন শেষ হয়ে যাবে, আপনি এটা চেঞ্জ করলেন, নতুন আরেকটা নিয়ে ইউজ করলেন, ইজি। এখন পার্সোনালি মাই চয়েস, অফকোর্স আমি ডিসপোজেবলের দিকেই বেশি ঝুঁকি, কারণ এটা অন্যান্য ভেপের চাইতে ক্ষতি কম। অ্যান্ড ডিসপোজেবলের ভিতরেও যদি কোনো একটা সাজেস্ট করা লাগে, আমি অবশ্যই ফ্লাইটো সুইচ প্রোটা সাজেস্ট করব। আমার পার্সোনাল এটা ফেভারিট। বাকি অনেক মানুষেরই এটা পছন্দ হয়েছে, অ্যান্ড মার্কেটে আজকাল এটার চাহিদা অনেক। সো আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।